করুণার ঝরনার ধারা মদিনার শহর নগর করুণার ঝরনার ধারা মদিনার শহর নগর মদিনার শহর নগর যে দেখে বলে বারবার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার। একটু মহব্বতে বলা যাবে? করুণার ঝরনার ধারা মদিনার শহর নগর মদিনার শহর নগর যে দেখে বলে বারবার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার তখত শাহী চাই না তো আমি তখত শাহী চাই না তো আমি দয়া করো দয়ারু স্বামী আরজু আমার দরবার তোমার আরজু আমার দরবার তোমার চাই শুধু প্রিয় নবীর দিদার আসবে কবে মোর সেই শুভ দিন আসবে কবে মোর সেই শুভ দিন কাতর সুধাই নুরুল আমিন চুম্ব জালিয়ার করব জিয়ারত চুম্ব জালিয়ার করব জিয়ারত রওজা মদিনার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার করুণার ঝরনার ধারা মদিনার শহর নগর মদিনার শহর নগর যে দেখে বলে বারবার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার করলে জিয়ারত রওজা নবীর করলে জিয়ারত রওজা নবীর গরিব কিনিবা হোসে আমির সকল গুনাহের হারজে মাফি হলে গুনেগার পাপী তাপি বলে দয়ার গুলজার নবীর ওসিলায় পাবো নাজাত বলে দয়ার গুলজার নবীর ওসিলায় পাবো নাজাত হাসর দিবসে করবে শাফাআত হাসর দিবসে করবে শাফাআত প্রিয় নবীজি আমার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার করুণার ঝরনার ধারা মদিনার শহর নগর মদিনার শহর নগর যে দেখে বলে বারবার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার জান্নাত হতে আফজাল আলা মোর প্রিয় নবীর দরবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। বাবাজি বন্ধুগণ, আমি অল্প সময়ের জন্য আপনাদের বাড়ি এসেছি। আমার পরিপরি চিনার জন্য আপনি এখানে এসেছেন। চিনার ভালোবাসায় মহব্বতে চিনার বক্তব্য শুনবেন বলে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটি এসেছেন। হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সমদানি আজহারি মাদ্রাসাতুল আলী বা নুরানি বক্তব্য শ্রবণ করবেন বলে আপনারা এখানে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। নাজিম মোহাম্মদ আর একজন আব্দুল কালাম দুজনে মিলে 550টি টাকা দান করেছেন বিন্দুল গৌসিয়া আসগরিয়া জুনিয়র মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে গ্রহণ করে দেয়। রব্বুল আলামিন ওনার দানের জন্য প্রতিদান দেন। আল্লাহ তাআলা যেন ওনার মনস্কামনা মনের বাসনাকে পূরণ করেন বলুন আমিন। আর একটি ছোট্ট ছেলে 20 টাকা দান দিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই দানকে সদরে গ্রহণ করেন বলুন আমিন। ব্রাদারান ইসলাম, আমি পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের মাঝে একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রব্বুল আলামিন পরবর্তীকারে আলম মহান স্রষ্টা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করে বললেন, তোমরা মাতা পিতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে তোমাদের মা বাপের মধ্যে যদি কোনো একজন অথবা দুজনেই যদি বয়স্ক হয়ে যায়, রাব্বুল আলামিন বলছেন যে ওদের তোমরা খুব সেবা যত্ন করো, ওদের সঙ্গে তোমরা মহব্বত করো, ওনাদেরকে তোমরা দেখো। রব্বুল আলামিন পরবর্তীকারে আলম খাল্লাকে কায়নাত কোরআনে পাকের মধ্যে আরো বলছে যে তোমরা তোমার মা বাপের সঙ্গে কোনদিন ধমক দিয়ে কথা বলিও না। তোমরা তোমাদের সুবহানাল্লাহ। বাবা আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দান সদরে গ্রহণ করেন। একটি ছোট ছেলে 40 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যে দান সদরে গ্রহণ করেন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, রব্বুল আলামিন বলছেন, খাল্লাকে কায়নাত পরবর্তীকারে আলম বলে যে তোমাদের মা বাপের সঙ্গে কোনদিন ধমক দিয়ে কথা বলিও না, তোমাদের মা বাপকে তোমরা শাসাইও না, তোমাদের মা বাপের সঙ্গে তোমরা মা বাপের সঙ্গে খুব সুন্দর সৎ সরল ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম দ্বারা নিজের বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, যেনারা আমরা মা বাপের ছত্র ছায়ার তলে আছি, রাবি বর্ণনা করি হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। বুস্তাম শহরে তিনার বাড়ি ছিল। বিশাল বড় একজন আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 5 বছর অতিক্রম হতে লাগলো, ওনার বাবা ইন্তেকাল করলেন। মায়ের আন্ডারে পড়ে গেল। মাজরুনি হযরতে বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের শিক্ষার জন্য, ধর্মের শিক্ষার জন্য, কোরআনের শিক্ষার জন্য, নবীর শরীয়তের শিক্ষার জন্য এক মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করালেন। যেমন বিন্দুল গৌসিয়া আসগরিয়া জুনিয়র মাদ্রাসায় বিভিন্ন গার্জেনেরা আপনারা আপনাদের ছেলেদেরকে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য, দ্বীনের শিক্ষা সুশিক্ষিত হওয়ার জন্য আপনারা এখানে ভর্তি রেখে যাচ্ছে। ওলামায়ে কেরাম যথারীতি শাস্ত্র অনুযায়ী
আপনাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছে, আপনাদের বাচ্চাদেরকে শরীয়তের শিক্ষা দিচ্ছেন, আপনাদের বাচ্চাদেরকে আদবের শিক্ষা দিচ্ছেন, আপনাদের বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিচ্ছেন, আপনাদের বাচ্চাদেরকে বেরাদারান ইসলাম কিভাবে দুনিয়ার বুকে দিন যাপন করবে তার শিক্ষা উলামায়ে আহলে সুন্নাতগণ দিচ্ছেন। বেরাদারান ইসলাম অনুরূপ হযরতে বাইজিদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وحبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد برادران اسلام معزز سامعین کرام আজ আমাদের প্রতি দেশের অবস্থা দেখতেই পাচ্ছেন। এই অবস্থা হওয়ার মেন কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, যখন নারাজ হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সাইড দিয়ে নিজের বান্দাদের প্রতি বালা সৃষ্টি করে, বিভিন্ন সাইড থেকে বালা সৃষ্টি করে। আজ আমরা বিভিন্ন ধরনের বালার সঙ্গে গ্রেফতার আছি নয়? আমাদের ভুট্টা চলে গেল জলের তলে, তারপরে আপনার বিভিন্ন ধরনের আইনি কিছু কিছু প্রবলেম আমাদের মাঝে পড়ল। বিভিন্ন সাইড থেকে আমরা কি বিভিন্ন সাইড থেকে আমরা মানে ঘেরাওর মধ্যে পড়ে গেছি। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। তাই সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ইবাদতের রাস্তায় আমাকে আপনাকে আসতে হবে। দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে সকলকেই যেতে হবে। পৃথিবীর ত্যাগ আমাকে আপনাকে সকলকেই করতে হবে। যেহেতু আমরা দুনিয়া ছেড়ে যাব, পৃথিবী ত্যাগ করে যাব, বেরাদার দুনিয়ার বুক থেকে আমাদের কিছু সঞ্চয় করে নিয়ে যেতে হবে। খুব শর্টে আমি 10 মিনিটের মধ্যেই আমি আমার বক্তব্যকে ইতি ঘটিয়ে দেব। হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কি করলেন? বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় ভর্তি করালেন। শিক্ষককে বললেন, শোনো, আমার ছেলেকে আমি আপনার হাওয়ালায় করে গেলাম। আমার ছেলে যতক্ষণ পর্যন্ত একজন ওলিয়ে কামিল হবে না, আমার ছেলে ছুটি পাবে না। আপনি ছুটি মাদ্রাসা থেকে দেবেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বছর কা বছর উস্তাদের কাছে পড়তে লাগলেন। দীর্ঘদিন হয়ে গেল। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উস্তাদের কাছে গিয়ে বলেন, হুজুর, কয়েক বছর কেটে গেল, মা জননীকে দেখার জন্য মন বড় ছটফট করে। হুজুর, আপনি দয়া করে আমাকে বাড়ি যাবার জন্য আপনি আমাকে ছুটি দিন। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উস্তাদ বললেন, বেটা, তোমার ছুটি হবে না।
বায়েজিদ বুস্তামি ওস্তাদের কাছে গিয়ে যখন ক্রন্দন করতে লাগলো, কান্না করতে লাগলো, অনুরোধ করতে লাগলো, আমি আজকে যাব, কালকেই আমি বাড়ি থেকে ফেরত হয়ে চলে আসবো, শুধুমাত্র আপনি আমাকে একটি রাতের জন্য ছুটি দিন। ওস্তাদ বলছেন না। যখন অতিরিক্ত কান্নার হাতটা বেড়ে গেল, ওস্তাদ বললেন, শোনো, তোমাকে আমি ছুটি দিতে পারি একটা শর্তের উপর। যে হুজুর কি শর্ত বলুন? যে আমি যা তোমাকে আজকে পড়াটা দিব, ওই পড়াটা আগামী কালকে আমাকে একদম সুন্দরভাবে নিখুঁত শোনাতে হবে। যদি শোনাতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দেব। ওস্তাদ কি করলেন? 7 দিনের পড়াটা একদিনই ওর উপরে চাপিয়ে দিলেন, যেন পড়া করতে না পারে আর ছুটির দাবিও না করতে পারে। বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মুসলমান একটি ছেলে 120 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন দান সদরে গ্রহণ করে, বলুন আমিন। বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? পড়াটা নেবার পর মসজিদ ইখতিয়ার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি আমি যদি কোথাও শান্তি না পাই বেরাদার, ও বেরাদার, বাড়িতে আপনি আছেন, শান্তি আপনি পাই না, পান না, মাঠে আপনি গেছেন, ওখানেও শান্তি পান না, ঘাটে গেলেন, কোথাও আপনি শান্তি পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, দুনিয়ার কোথাও যদি শান্তি না পাও তাহলে তোমরা মসজিদে চলে আসো আর আমার জিকিরের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও, তোমার অন্তর শান্তি পেয়ে যাবে। রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেরাদারানে ইসলাম, হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ইখতিয়ার করলেন। মসজিদের মধ্যে হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি রাকাত কাদায়ে হাজত নামাজ পড়া করলেন। 2 রাকাত নফল নামাজ আদা করলেন। 2 রাকাত নফল নামাজ আদা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন। বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কি না করতে পারো মোরা গো? পাহাড়কে নিমিষের মধ্যে সমুদ্র করে দিতে পারো, সমুদ্রকে তুমি নিমিষের মধ্যে পাহাড় করে দিতে পারো। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার, তোমার কাছে আমি 2 হাত উঠিয়েছি মওলা। আমার উস্তাদ যাহা আমাকে পড়া দিয়েছে, আমি যেন সুন্দর করে পড়াটাকে আগামী কালকে শুনিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত করে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। বেরাদারানে ইসলাম, পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, বায়েজিদ বুস্তামির দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেলেন। কাল তারপর দিন সকালে বেরাদার সুন্দর করে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোর বাবার জন্য কি নাম? জনাব খাজাবুল সাহেব মরহুম মকফুর, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। 500 টাকা ওনার নিয়ে দান করেছেন। এই দানের বদৌলতে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন, বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সমদানি সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সমদানি সাহেব উঠে দাঁড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত বিদ্যুল কোসিয়া জুরিয়া জুরিয়ার মাদ্রাসা, হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা সমদানি। दूसरे पर अल्लाहुम्मा वलाले सय्यिदिना मौलाना
শফিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, আপনারা সকলেই জানি বিন্দুল বসিয়া আজগরিয়া জুনিয়র মাদ্রাসা আপনাদের চিরপরিচিত। ও জানার কিছু নেই, কম বেশি 50 জন ছাত্র হোস্টেলে খাবার খাচ্ছে। দুইটাই বিন্দুল বসিয়া আজগরিয়া জুনিয়র মাদ্রাসার ছাত্রদেরকে দুপুরে এবং রাত্রে 2 টাইম খাবার দেওয়া হয়। লজিং এর সিস্টেম নেই, এখন হোস্টেলের সিস্টেম করা হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে এতিম দুঃখী বিভিন্ন ধরনের বাচ্চারা, খুব গরিব বাচ্চারা এখানে পড়াশোনা করে। কমিটির নেতৃত্বে 2 টাইম খাবার তুলে দেওয়া হয়। আপনারা সহযোগিতা করছেন বলেই, আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে হোস্টেল চালানো সম্ভব হতো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে মাত্র 5টি লোকের কাছে এই এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসার তালিবে ইলমরা আপনার টাকা থেকে 2 বেলা খাবে, এই খাবারকে লক্ষ্য করে 5টা লোক 1000 করে টাকা দিতে পারবে। 5টা লোকের কাছে শুধু মাত্র 1000 করে টাকা, 5টা লোক মাদ্রাসার ছাত্ররা আপনার এই টাকা দিয়ে 2 বেলা ভাত খাবে। এই খাবার জন্য নিজের আত্মীয় স্বজন, মা বাপ ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাতের জন্য 5টা লোকের কাছে আমি আবদার করেছি। ইনশাআল্লাহ তাআলা আপনি কয়েকদিন পরে ওই 1000টি টাকা দিয়ে ওই ছাত্রদের কাছ থেকে আপনারা দোয়া নিবেন। এই দোয়া নেওয়ার জন্য 5টা লোক কেউ দিতে পারবেন 1000 করে টাকা? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব জাহিরউদ্দিন সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর আমাদের মাইকে জনাব দিলদার হোসেন সাহেব, উনিও 1000 টাকা দিয়েছেন। 2টা লোক হলো, আর 3টা লোক হলে আমি ছেড়ে দেব। আমি আমার মা বোনদেরকে বলবো যে কই বাচ্চা জি, আমার মা বোনদেরকে বলবো এই 1000 টাকা কে দিল কি না? ফরিয়াদপুর থেকে সুহানা বেগম 1000 টাকা, মালদা খন্ড থেকে জনাব মেহবুব আলম সাহেব 1000 টাকা, 4000 হয়ে গেল। আরেকজন কোন আল্লাহর কোন বান্দা এতিম বা মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে, এই ভালোবাসার পরিচয়টুকু শুধুমাত্র দেওয়ার জন্য কোন একজন ভাই, কোন একজন বাবা, বাপ ইন্তেকাল করেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের বখশিশকে কামনা করে। হে বেরাদারান ইসলাম, তাদের বখশিশকে কামনা করে। বেরাদারান